এভরিওয়ান আসসালামু আলাইকুম। ঢাকা টু মালয়েশিয়া মিন্স ঢাকা টু কুয়ালালামপুর যে ফ্লাইট চলাচল রয়েছে, এই ফ্লাইট সিন্ডিকেট ভাঙার জন্য নতুন করে একটা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর যেটা করেছে সমন্বয়ক হাসনাত যাক, এই ক্ষেত্রে তিনি আসলে চেষ্টা করছেন কিছুটা এই সিন্ডিকেট ভাঙার জন্য। সো এছাড়া মালয়েশিয়া বাদেও সৌদি আরবের নতুন বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে। চলুন এগুলো জানার জন্য ওনার অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাই। সো ওনার ফেসবুক পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আসলে প্রবাসীদের জন্য সুখবর, বাট এটা অনেকের জন্য অসুখবর। বিকজ অনেকের জন্য সুখবর হতে পারে নাই, বিকজ তাদের হাতে বিএমইটি কার্ড নাই। এখানে আসলে সবার প্রথমে আমি শর্তাবলীগুলো বলে দিই। যেই শর্ত রয়েছে সেই শর্তের মধ্যে হচ্ছে বিএমইটি কার্ডধারী শ্রমিক হতে হবে, অর্থাৎ যাদের হাতে বিএমইটি কার্ড রয়েছে শুধুমাত্র তারাই এই ফেসিলিটি গুলো পাবে। এরপর হচ্ছে এই ফেসিলিটি আসলে আগামী 30 জুন 2025 সাল পর্যন্ত থাকবে। এবার চলুন ভাড়াটা জেনে নেওয়া যাক। ভাড়া ঢাকা টু কুয়ালালামপুর $175 ছিল আগে, বাট বর্তমানে সেটা করা হয়েছে $150। তো এই $150 কত টাকা আসে, কত রিঙ্গিটি আসে যদি আপনি হিসাব করেন $1 4.42, বর্তমান রিজন অনুযায়ী $1 4 রিঙ্গিত প্লাস 40 সেন্ট প্লাস রয়েছে। তো আপনি যদি এভারেজে হিসাব করেন তাহলে আপনার হিসাবটা আসবে 650 রিঙ্গিতের উপরে। তো এক্ষেত্রে কিন্তু ঢাকা টু কুয়ালালামপুর 650 রিঙ্গিত একটা সিঙ্গেল টিকিট। আর এই ভাড়াটা কিন্তু আসলে মোটামুটি এভারেজের মধ্যেই রয়েছে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে মালয়েশিয়া থেকে বিমান টিকিটের ভাড়া কেমন, কত টাকা, সেইখানে সবকিছু এক্সপ্লেইন করছিলাম। আসলে মালয়েশিয়ান এয়ারলাইন্স বলেন, মালিন্দার এয়ারলাইন্স বলেন, বাংলাদেশ বিমান বলেন, সবকিছুতে কম বেশি এই এভারেজে ভাড়াটা লাগবে। অর্থাৎ 600 থেকে 900 ভিতরে আপনি ভালো একটা ফ্যাসিলিটি পেয়ে যাবেন। 25 কেজি প্লাস 35 কেজি প্লাস 60 কেজিও রয়েছে, এরকম বুকিং এর সাথে আপনি একটা ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আর এর উপরে যদি কিনেন 1 কেজিতে প্রতি কেজিতে আপনি 25 টাকা ধরে কিনতে হবে। যাই হোক, এটা আসলে খুবই একটা বেটার হয়েছে, বাট যাদের ম্যান পাওয়ার নাই তাদের জন্য আসলে এটা সুখবর হতে পারেনি। তারা কি তাহলে এখানেও বৈষম্যর শিকার কেন, ওয়াই? অর্থাৎ যাদের ম্যান পাওয়ার নেই, প্রবাসী এক নামই প্রবাসী, তার জন্য আসলে ম্যান পাওয়ার এক্সট্রা এইটা আসলে একটা বৈষম্য হয়ে গেল। যাই হোক, এবার সৌদি আরবেরটা দেখে নিই চলুন। সৌদি আরবে ঢাকা টু জেদ্দা এখানে ধরা হয়েছিল আগে $480, আর ঢাকা টু রিয়াদ ছিল $400, ঢাকা টু মদিনা ছিল $430, ঢাকা টু দাম্মাম ছিল $400। বাট এই সব কিছুকে পিছনে ফেলে এখন বর্তমানে একটা রেট ধরা হয়েছে, সেটা হচ্ছে $360। যাই হোক, এটা আসলে একটা বেটার হয়েছে। এখন এক রেটই দিয়ে গেছে ঢাকা টু মদিনা, ঢাকা টু জেদ্দা, যে কোনো ঢাকা টু সৌদি আরব এক রেটই এখন হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই সিন্ডিকেট ভেঙে এই রেটটাতে কি আসলেই কার্যকর হবে, আসলে কি সবাই এই রেটটাতে আসতে পারবে, এইটা তদারকি কে করবে? ঠিক আছে, আমাদের বাংলাদেশে তো টুকটাক বেশি নিয়ে আসলে সিন্ডিকেট হয়ে যায়। তারপরে সব মিলিয়ে উদ্যোগটা ভালো, আমরা আসলে প্রবাসীরা এটা নিয়ে সাপোর্ট করতেই পারি। তাদেরকে অবশ্যই এই জিনিসটা উদ্যোগটা নেওয়া হোক, এরকম আরো উদ্যোগ নেওয়া হোক। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।